নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ভাজা কলাইয়ের ডাল। তাহলে রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি এক বাটি ভাজা কলাইয়ের ডাল নিয়েছি। এটা ঘরের তৈরি ডাল। এক বাটি ডাল সমান 100 গ্রাম। এবার একটা প্রেসার বসিয়ে ডাল সেদ্ধ করে নেব। আমি ডাল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দেব। আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। এবার একটা মিক্সি জার নিয়ে মশলা তৈরি করে নেব। সামান্য এখানে মশলা 1 চামচ মৌরি আর সামান্য আদা, পরিমাণ মতো আদা। এবার সামান্য জল দিয়ে মশলা তৈরি করে নেব। দেখুন প্রেসারে সিটি পড়ছে, 3-4টে সিটি পড়লেই ডাল সেদ্ধ হয়ে যাবে। অলরেডি 2টো সিটি পড়ে গেছে। আর একটা সিটি পড়লেই আমি নামিয়ে নেব। দেখুন সিটি পড়ে গেছে। আমি ডাল নামিয়ে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে কড়াই যতক্ষণ না গরম হচ্ছে ওয়েট করব। দেখুন কড়াই গরম হয়ে গেছে। আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে সরিষার তেল দিয়েও এই ডালটি রান্না করতে পারেন। ফোড়ন হিসাবে আমি দেব 2টো শুকনো লঙ্কা, 3টে তেজপাতা আর হাফ চামচ পাঁচফোড়ন। এই রেসিপিটি খুবই সোজা, আবার বাঙালিদের প্রিয় রেসিপি। এবার সেদ্ধ করে রাখা ডাল আমি দিয়ে দেব। আবার একটু আমি জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব বেটে রাখা মশলা, আদা মৌরি বাটা। এখানে একটা কথা বলি, এই ডালে আদা মৌরি যদি আপনারা ভেজে রান্না করেন, ডালের টেস্ট কিন্তু খুব ভালো হয় না। এই কাঁচা আদা মৌরি যদি ডালের মধ্যে দিয়ে দেন, টেস্ট খুবই ভালো হয়। আমি লবণ হলুদ দিলাম পরিমাণ মতো। এবার নাড়াচাড়া করে দিলাম। দেখুন ডাল ফুটে গেছে। আবার একটা আমি মশলা দেব, যে মশলার জন্য এই ভাজা কলাইয়ের ডাল বা বিউলির ডাল টেস্ট দ্বিগুণ হয়ে যায়। দেখুন হিং দেব আমি সামান্য একটু। আবার একটু আমি ফুটিয়ে নামিয়ে নেব। তাহলে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে নেবেন। তৈরি হয়ে গেল আমার ভাজা কলাইয়ের ডাল। আমি অন্য পাত্রে সার্ভ করে নেব।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।